সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এভরিডে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে মিডিয়া ব্যবহারের যত্নবান বই নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। তোমরা এগুলো অবশ্যই মনোযোগ সহকারে পড়বে, পড়লে নিজেরা বুঝতে পারবে। আমি এখন এই সবটি নিয়ে আলোচনা করছি তোমাদের সামনে। দেখো, আমাদের জীবনে মিডিয়ার প্রভাব, মূল মেসেজ, বিষয়বস্তু ধরন, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, পারস্পরিক সম্পর্কে নেতিবাচক প্রভাব। আমি দেখো এখন এর উত্তরে চলে আসছি। মূল মেসেজের বিষয়বস্তু ধরন দেখো, ঘরে বসে পণ্য ক্রয়, ইতিবাচক প্রভাব, বাজারে গিয়ে পণ্য কিনতে হয় না, ফলে মানসিক চাপ হ্রাস পায়। নেতিবাচক প্রভাব, দেখে নেওয়ার সুযোগ থাকে না, ফলে অনেক সময় মানহীন পণ্য সরবরাহ করে, যা মানসিক চাপ সৃষ্টি করে। মিষ্টান্ন বিক্রয়, বিভিন্ন স্বাস্থ্যকর খাবার বিক্রি হয় যা স্বাস্থ্যের জন্য ভালো। নেতিবাচক প্রভাব, অস্বাস্থ্যকর খাবার বিক্রি হতে পারে যা শরীরের জন্য হুমকি স্বরূপ। ওষুধ বিক্রি, বিভিন্ন রোগের ওষুধ বিক্রি হয় যা খেলে আমাদের শরীর সুস্থ থাকে। নেতিবাচক প্রভাব, ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত ওষুধ অনেক সময় শরীরে দীর্ঘমেয়াদী কুপ্রভাব পড়তে পারে। বসতবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মশাবাহিত রোগ প্রতিরোধ। ইতিবাচক প্রভাব, সচেতনতা বৃদ্ধি করায় ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ইত্যাদি রোগ প্রতিরোধ করা যায়। মশার উপদ্রব কম থাকায় মানসিক দিক থেকে স্বস্তিতে থাকা যায়। নেতিবাচক প্রভাব, বসতবাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার রাখতে কায়িক পরিশ্রম করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবসময় নজরদারি করতে হয়, তাই মানসিক চাপ বৃদ্ধি পায়। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে এখন এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।